আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের সাথে এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব, যা চাইলেই আপনি ঘরে বসেই করতে পারবেন এবং যেসব আপুরা ঘরে বসে কাজ করতে চান তারাও কিন্তু করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি মূলত আচার তৈরির ব্যবসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আচারের ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা। এই ব্যবসায় 50% প্রফিট করা সম্ভব। তবে আজকের এই ভিডিওটি দেখলে আপনি এই ব্যবসাটি খুব সহজেই শুরু করতে পারবেন। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব আপনি কীভাবে ব্যবসাটি শুরু করবেন, কত টাকা মূলধন লাগবে, কী আচার তৈরি করতে পারবেন, আচারের প্যাকেট ও বয়ম কোথায় পাবেন, কত টাকা তৈরি খরচ এবং মার্কেটিং কীভাবে করবেন এবং কত টাকা লাভ আপনার হতে পারে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবং আপনি যদি এরকম ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে পছন্দ করে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের সকল আপলোড করা ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, এই ব্যবসাটি কীভাবে শুরু করবেন তা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে এই ব্যবসার মূলধন নিয়ে কথা বলি। এই ব্যবসাটি শুরু করার জন্য আপনি 5,000 থেকে 10,000 টাকা মূলধন বিনিয়োগ করতে পারেন। আপনি ছোট আকারে শুরু করতে চাইলে সামান্য মূলধন দিয়ে ব্যবসার প্রথম অবস্থায় শুরু করতে পারবেন। মূলধন বিনিয়োগ করার পরে আপনাকে মূলত আচার তৈরি করার জন্য কাঁচামাল সংগ্রহ করা লাগবে। এই কাঁচামাল হিসাবে আপনি ফল, সবজি, মশলা কিনতে পারেন। আপনি বিভিন্ন ধরনের আচার তৈরি করতে পারেন, যেরকম আমের আচার, জলপাইয়ের আচার, লেবুর আচার, আর নানান ধরনের ফলের আচার কিন্তু রয়েছে। আপনি যদি আচার তৈরি করতে না পারেন, তাহলে আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও পাওয়া যায়, সেখান থেকে কিন্তু আপনি দেখে আচারগুলো তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি যদি আপনার মা বা খালা যারা আচার তৈরি করতে পারে তাদের থেকে শিখে কিন্তু আচারগুলো তৈরি করতে পারবেন। চেষ্টা করবেন একটু ভালো মানের আচার তৈরি করার জন্য, যাতে করে কাস্টমার আপনার কাছে বারবার আসবে। এবং আপনি এই র মেটেরিয়ালসগুলো, কাঁচামালগুলো আপনি আপনার যে লোকাল বাজার রয়েছে সেখানে কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন। চেষ্টা করবেন পাইকারি দোকান থেকে কেনার জন্য, তার ফলে কিন্তু খরচটা একটু কম হবে। দ্বিতীয়ত বন্ধুরা, এই আচারগুলোকে বাজারজাত করার জন্য আপনার প্রয়োজন হবে এরকম প্লাস্টিক বা কাচের জার, বা আপনি প্যাকেট ইউজ করতে পারেন। এই প্লাস্টিক বা কাচের জারগুলো 20 টাকা থেকে 25 টাকা বিভিন্ন পরিমাণ অনুযায়ী মার্কেটে কিনতে পাওয়া যায়। এছাড়াও আপনি ঢাকা চকবাজার চলে আসলে এখান থেকে খুব কম দামে প্লাস্টিকের জারগুলো কিনতে পারবেন। আপনি যত গ্রামের আচার ভরতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি আচারের বয়ামগুলো কিনতে পারবেন। তো আপনি যদি আপনার কোম্পানির ব্র্যান্ডের নামে আচারের বয়মগুলো মার্কেটে সাপ্লাই করতে চান, তাহলে আপনি বিভিন্ন লেবেলিং করতে পারেন। ভিডিওতে আপনি যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটির সাহায্যে আপনি আপনার কোম্পানির নামে লেবেলিং করতে পারবেন। তৃতীয়ত বন্ধুরা, আপনি যদি আপনার আচারগুলোকে বেশি দিন পর্যন্ত রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে ভালো মানের তেল বা ভিনেগার ইউজ করতে হবে। এই প্রোডাক্টগুলো আপনি আপনার লোকাল মার্কেটে খুব সহজেই কিনতে পারবেন। এবং চতুর্থ বন্ধুরা, আপনি যদি আপনার মালগুলোকে অনলাইনে বিক্রি করতে চান, তাহলে একটা ডেলিভারি ভ্যান কিনতে পারেন, বা আপনি চাইলে নিজেও কিন্তু পৌঁছে দিয়ে আসতে পারেন। তো এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়ে গেলে এবার মূলত আপনাকে এগুলো বিক্রি করতে হবে। তো বিক্রি করার জন্য আপনি আপনার লোকাল মার্কেটে চলে যাবেন। সেখানে যে মুদির দোকানগুলো রয়েছে সেখানে আপনি খুব সহজেই আপনার আচারগুলো বিক্রি করতে পারবেন। এছাড়াও যে পাইকারি বিভিন্ন সুপার শপ রয়েছে সেখানেও আপনি খুব সহজেই কিন্তু এই আচারগুলো তৈরি করতে পারবেন। আচারের ডিমান্ড এত রয়েছে, আপনি যদি স্বাদে মুখরোচক আচার তৈরি করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি বিক্রি করতে পারেন। আর একটা বিক্রয় কৌশল আমি ভিডিও শেষে বলে দিব, আপনি সেইটা অনুসরণ করলে খুব সহজেই বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনি এই প্রোডাক্টগুলো তৈরি করতে কত টাকা আপনার খরচ হবে, বা আপনি কত টাকা প্রফিট এই ব্যবসা থেকে করতে পারবেন। তো যদি আপনি 10 কেজি আম দিয়ে আচার তৈরি করেন, আম, মশলা, তেল মিলিয়ে খরচ হতে পারে 2,000 থেকে 3,000 টাকা। আপনি যদি কাচের বা প্লাস্টিকের জারের খরচ প্রতি জারে 25 টাকা ধরে 20টা জার হলে 500 টাকা। মোট উৎপাদন খরচ আপনার 2500 থেকে 3,500 টাকা। এখন আপনি যদি প্রতিটি 500 গ্রাম আচার 200 থেকে 250 টাকায় বিক্রি করেন, তাহলে 10 কেজি আচার তৈরি করতে আপনার 20টি 500 গ্রাম জার ভাগ করতে পারবেন। 20টি জার বিক্রি করলে মোট আয় হবে প্রতি জারে 200 টাকা ধরলে 4,000 টাকা, বা প্রতি জারে 250 টাকা ধরলে 5,000 টাকা। এখন আপনার যদি মোট আয় হয় 4,000 থেকে 5,000 টাকা,
এবং মোট খরচ হয় 2500 থেকে 3500 টাকা, তাহলে লাভ হবে সর্বনিম্ন 500 থেকে 2500 টাকা। আপনি প্রতিদিন 500 থেকে 2500 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তো আপনি যদি মাসে নিন 100 থেকে 150 কেজি আচার মাসে বিক্রি করতে পারেন, তাহলে আপনি ইজিলি 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। লাভটা ডিপেন্ড করবে আপনার এই বিক্রয়ের উপর, আপনি কত বিক্রি করতে পারছেন সেটার উপরে। আপনি যদি ভালো বিক্রি করতে পারেন তাহলে এর থেকেও বেশি প্রফিট আপনি করতে পারবেন। এখন আমি বলেছিলাম ভিডিও শেষে একটা টিপস বলবো। আপনি কিন্তু আপনার প্রোডাক্টগুলোকে, আপনার আচারগুলোকে পাইকারি আপনার অনলাইনে সেল করতে পারেন। অনলাইনের দ্বারা যে অনেকভাবে কিন্তু খাবার আইটেম সেল করা যায়, বা আপনি বিক্রয়.com এগুলো সেল করতে পারেন, বা আপনি একটি কাজ করতে পারেন, একটি ফেসবুক পেজ খুলে সেখানে একটি পোস্টে প্রমোট করে আপনি কাস্টমার ধরতে পারেন। এভাবে আপনি খুব সহজে আপনার ব্যবসাটিকে প্রথম অবস্থায় রান করাতে পারেন। তো বন্ধুরা, এভাবে আপনি ব্যবসাটি করলে খুব সহজে কিন্তু লাভবান হতে পারবেন। তো আজকের মতো এই ব্যবসার আইডিয়াটি এই পর্যন্তই ছিল। এই ব্যবসা সম্পর্কে যদি আপনার কাছে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।